একজন মুসলমানের জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম, ইবাদতের সবচেয়ে বড় সিজন, নেক আমলের সবচেয়ে সুবর্ণ সুযোগ, আমল এবং ইবাদতের ভরা বসন্ত হলো রমাদানুল করিম। সেই রমাদানুল করিম আমাদের দোরগোড়ায় উপস্থিত হতে চলেছে। আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে রমাদানের ২৭টি বিশেষ করণীয় বর্জনীয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আরজ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বছরের ১১ মাসে আমাদের আমল এবং ইবাদতের যেটুকু ঘাটতি হয়, যেটুকু ত্রুটি বিচ্যুতি থাকে, সেই ইবাদত এবং নেকামলের ত্রুটি বিচ্যুতি এবং ঘাটতি পোষায় নেওয়ার জন্য রমাদান হলো আমাদের জীবনের সবচেয়ে বড় এবং সুবর্ণ সুযোগ। রমাদান মাস উপলক্ষে বিশেষ যে ২৭টি আমলের কথা আমরা বলতে চাই, তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা। রমাদান মাসের চাঁদ শাবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব, অনুসন্ধান করব। রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো সিয়াম সাধনা, রোজা রাখা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা, সিয়াম সাধনাকে ফরজ করেছেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজটাকে পালন করতে হবে। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে। অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল। এটা হলো দ্বিতীয় আমল বলেছি। নাম্বার ৩, রমাদান মাস উপলক্ষে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা, এটা রমাদানের তৃতীয় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ঈমানের সাথে, ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা। আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না, হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে, খাওয়ার রুচি থাকে না, আমরা সাহারি খাই না। সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে, রোজা হয়ে যাবে, কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে, পাশাপাশি আপনি সওয়াব লাভ করবেন। ৫ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া। এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে, তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন, ১২টা ১টার দিকে সাহারি খেয়ে ফেলেন। সাহারি খাওয়ার জন্য সবচাইতে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে। ৬ নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা। ইফতার মানে নাস্তা খাওয়া। সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই, কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা